হরনাথ বউয়ের মা বাবাকে অপমান করছে, এই কথাটা শুনেও তুই মুখ লুকিয়ে থাকবি? দরজা খুলবি না? এখনো তো দিয়ার মায়ের ব্যাগ সার্চ করা বাকি, আর সেই কাজটা করব আমি। দেখি আপনার ব্যাগটা দিন তো, কি আছে ওতে দেখি। অয়ন, ব্যাগটা ওনাকে দে। এই অপমান নিয়ে আমি বাঁচতে পারবো না বজরংবলী, তুমি কিছু একটা করো। এই অসম্মান থেকে আমাকে মুক্তি দাও, তুমি মুক্তি দাও। এক্ষুনি ব্যাগ থেকে করকরে নোটগুলো বেরোবে দিয়া, তখন তোমার মুখে এত বড় বড় কথা কোথায় থাকে সেটাই আমি দেখব। কি হচ্ছে কি সব? একই ও সংসারের দায়িত্ব সামলাতে পারছে না, তার উপরে তুমি ওর হাতে এতগুলো টাকা তুলে দিয়েছো কেন? ও সব গুলিয়ে ফেলছে, ভুলে যাচ্ছে। তাই নিয়ে সংসারে কেউ কেউ তিলকে তাল করছে। মানে? দিয়া, তুমি তো নিজেই আমাকে বললে যে মার ঘরের আলমারিতে টাকাটা তুমি রেখেছো ঠিকই, কিন্তু দরকারে অদরকারে বারবার তোমার ওখানে টাকাটা বের করতে অস্বস্তি হবে। তাই তো তুমি টাকাটা ওখান থেকে বের করে আবার আমাদের ঘরে আলমারিতে এনে রাখলে। এটা ভুলে গেলে তুমি? মা, দেখো তো তুমি যে টাকাটা দিয়েছিলে সেটা পুরো আছে নাকি? কিন্তু আমি তো টাকাটা মায়ের আলমারিতে রেখেছিলাম, আমার পরিষ্কার মনে আছে। আমার ঘরে এনে রেখেছিলাম, এটা তো আর মনে পড়ছে না। তার মানে এই সব কিছু স্যার আমার আর আমার মা বাবার সম্মান বাঁচানোর জন্য করেছেন। কি হলো মা, গুনে দেখো পুরো 20,000 ঠিক আছে নাকি? কি হলো দেখো। এতক্ষণ যে টাকা নিয়ে সারা বাড়িতে তাণ্ডব লেগেছিল সেটা তো পাওয়া গেছে, এবার এটা তোমার জিম্মাতেই রাখো মা। দেখ আর্য, এই একটা সামান্য ঘটনায় কিরকম বলবো। এই যে 4 জন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, দিয়া, দিয়ার মা, বাবা, ওর ভাই, এরা 4 জনই কিন্তু এই পরিবারের খুব কাছের মানুষ। সুতরাং এই ঘটনার সঙ্গে এদের 4 জনেরই মান সম্মান জড়িয়ে আছে। এটা সামান্য ঘটনা হতে পারে না মা। আমি জানি আর্য, আমি এটা জানি। দেখ, এই সার্চ করার ব্যাপারটাও যে আমি খুব একটা মন থেকে মেনে নিয়েছিলাম
সেটা কিন্তু নয়। কিন্তু এটা তো ঠিক যে সত্যিটা জানার জন্য সার্চ করাটা খুব দরকার হয়ে পড়েছিল। আর দাদা ভাই, মা তো শুধু ওনাদের সার্চ করার কথা বলেনি, একের পর এক বাড়ির সবাইকেই সার্চ করার কথা হয়েছিল। আর সেটা শুরু হলো দিয়ার বাবা, মা আর ভাইকে দিয়ে। সত্যি আমারই ভুল হয়েছে। এভাবে সকলকে সার্চ করার অনুমতি দেওয়াটা আমার উচিত হয়নি আর্য। ভুল হয়েছে সেটা আমাকে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার কয়েকজনের কাছে হাত জোর করে সেই ভুলটা স্বীকার করে নেওয়া দরকার। আজ যা হয়েছে আমি জানি তার কোনো ক্ষমা নেই, তবু আমি আপনাদের কাছে। ছি ছি বাবা, তুমি এভাবে হাত জোড় করে ক্ষমা যাচ্ছ কেন? না না, দোষ তো তোমরা করোনি। ভুলটা তো করেছে আমার এই পাগলি মেয়েটা। ও যদি ভুলে না যেত যে টাকাটা ও কোথায় রেখেছে, তাহলে তো এত বিপত্তিই হতো না, তাই না? বিপত্তিটা আপনার মেয়ে নয়, আপনার জামাই বাঁধিয়েছে মেশমশাই। সে যে হঠাৎ করে এসে চোরের ওপর বাটপাড়ি করে বসবে, এটা তো আমার হিসেবে ছিল না। কিন্তু আমাকেও তো শেষ চেষ্টা করে দেখতে হবে। দাদা ভাই, আমি বলছিলাম কি, দিয়া তো বারবার করে বলছিল ও টাকাটা মায়ের আলমারিতে রেখেছে, কিন্তু তুমি আবার বলছো টাকাটা তোমাদের আলমারিতে ছিল। আচ্ছা দাদা ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? আই মিন, এই টাকাটাই কি সেই টাকাটা যেটা মা দিয়াকে দিয়েছিল? নিহার, তুমি দয়া করে একটু চুপ করবে? টাকাটা তো পাওয়া গেছে, তারপর এত কথা উঠছে কেন আমি তো বুঝতে পারছি না। আমারই ভুল হয়েছে, এই সমস্ত সার্চ করানোর কোনো প্রয়োজনই ছিল না। প্রয়োজন ছিল বেয়ান, খুব প্রয়োজন ছিল। মনি, এসব তুমি কি বলছো? দেখো, যা হবার হয়ে গেছে, ব্যাপারটা তো মিটে গেছে। না, কিচ্ছু মেটেনি। তবে মিটবে, এবার সব ব্যাপারটা মিটবে, আর সেটা মেটাবো আমি। মনে তুমি কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। দেখুন, মেয়ে শ্বশুর বাড়িতে এলে আমরা অপমানিত হই, সেটা এখন আমাদের গা সওয়া হয়ে গেছে। আমরা জানি কত কিছুই তো শুনলো। আমরা গরিব, ছোট লোক, আমরা নিজেদের স্বার্থে মেয়েকে আর্যর ঘাড়ে গুছিয়ে দিয়েছি। আর আমাদের তো অভাবের স্বভাবও নষ্ট হয়েছে, তাই না নিহার? এ বাড়িতে এসে কত কিছুই তো শুনেছি, কিন্তু কখনো তার কোনো প্রতিবাদ করিনি। কেন জানেন? আমাদের হাতে কখনো কোনো প্রমাণ ছিল না, কোনো সুযোগ ছিল না নিজেদের প্রমাণ করার। আর আজ তো সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। মেয়ের শ্বশুর বাড়িতে পা দিয়ে আমরা শুনলাম আমরা চোর। তবে আজকে একটা ভালো হয়েছে বেয়ান, অপবাদ যেমন পেয়েছি, অপবাদ থেকে নিজেদের মুক্ত করার পথও কিন্তু পেয়েছি। অনেক
নিহার, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে এখনো যথেষ্ট সন্দেহ আছে। নাও ব্যাগটা নাও, ভালো করে খুঁজে দেখো, সার্চ করো, ধরো। মা, মা তুমি ছোট্টি ভাই সন্দেহ দূর করার জন্য নিজের চেচে তোমার ব্যাগ সার্চ করতে দিচ্ছ? না, আমি থাকতে এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। দাঁড়া দিয়া, তোর ছোটদি ভাইয়ের মনের সন্দেহ দূর করার জন্য আমি সার্চ করতে বলছি না, বলেছি আমাদের মনে শান্তির জন্য, আমাদের পরিবারের সম্মানের জন্য। নাও নিহার, দেখো। নাও। ওই ব্যাগে তুমি হাত দেবে না নিহার, আমি বললাম হাত দেবে না। আর্য, তুমি ওকে বাধা দিও না। আজ যদি তোমাদের বাড়িতে প্রমাণ না হয় যে আমরা সকলে নিরপরাধ, তাহলে হয়তো ভবিষ্যতে কোনো দিন আমরা আর এই বাড়িতে পা রাখতে পারবো না। মা, নিহার, তুমি তো সার্চ করতে চাইছিলে না? ব্যাগ তোমার হাতে আছে, খোঁজো, তোমার যেমন ভাবে ইচ্ছে খুঁজে দেখো। ওই ব্যাগের মধ্যে এই বাড়ির সংসার খরচের টাকা বা কোনো দামি জিনিস আছে কিনা দেখো। সত্যি কথায় বলে রাখে হরি মারে কি, কিন্তু এ তো দেখছি পুরো উলট পুরাণ। মারে হরি রাখে কে? যাক বাবা, আখেরে তো লাভ আমারই হলো। এবার যখন করকরে 20,000 টাকা এই হার হাঁপাতে মহিলার ব্যাগ থেকে বার করব, তখন দেখবো দিয়া তোমার এত চ্যাটাং চ্যাটাং বলি কোথায় থাকে। আচ্ছা, উনি যখন বারবার করে বলছেন ব্যাগটা সার্চ করার জন্য, তখন ওনার মনে শান্তির জন্য ব্যাগটা সার্চ করেই ফেলি, কি বলো মা? নিহার, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর খুঁচিয়ে ঘা করো না। আচ্ছা মা, তুমি একবার বলছো ব্যাগটা সার্চ করতে না, আবার উনি বলছেন ব্যাগটা সার্চ করতে। আমি বলি কি যে এত হ্যাঁ নার মধ্যে কনফিউজড না হয়ে ব্যাগটা বরং সার্চ করেই ফেলি, তাহলেই তো সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়। দাঁড়াও, আমি বরং ব্যাগটা দেখে নিচ্ছি। নিহার, প্লিজ প্লিজ স্টপ ইট, আই সেড। বন্ধ করো এসব। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। কি টাকাটা কোথায় গেল? আমি তো নিজের হাতে টাকাটা ওনার ব্যাগে ঢুকিয়েছিলাম। আর কোথায় খুঁজছো ছোটদি ভাই? টাকাটা তো ওখানে নেই, কারণ আমার মা বাবা চোর নয়। হ্যাঁ, না মানে চলো এখান থেকে। দাঁড়ান দাঁড়ান, আপনারা কোথাও যাবেন না। আজ আপনাদের সঙ্গে যা হয়েছে, বা এতদিন ধরে আপনাদের সঙ্গে যা হয়ে এসেছে, তার জবাবদিহি আপনারা নিহারের কাছ থেকে চাইবেন না? আমি জানি আপনারা পারবেন না, তাই আমি আজ
আপনাদের হয়ে নিহারের কাছ থেকে জবাবদিহি চাইব। আমি তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তোমার সাহস কি করে হলো নিহার ওনার ব্যাগে হাত দেওয়ার? কি করে তোমার সাহস হলো? আসলে আসলে নকলে বলে আমি কিছু জানি না। ওনারা দিয়ার বাবা মা। তোমার এত বড় স্পর্ধা কি করে হয় ওনাদেরকে অপমান করার? আমার কৈফিয়ত চাই নিহার। এ বাড়িতে তোমার বাবা মার যতটা সম্মান, ওর বাবা মারও ততটাই সম্মান। আর ওদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার লাইসেন্স তোমাকে কে দিয়েছে নিহার? আর্য, আর্য তুই একটু শান্ত হ। দেখ যে যা হবার তা তো হয়ে গেছে। কেন এত বাড়াবাড়ি করছিস বাবা? তোর যে শরীর খারাপ হয়ে যাবে। তুই একটু শান্ত হয়ে বস না। এখন শান্ত হয়ে বসার সময় নয় মা, আমায় বলতে দাও, আমায় বলতে দাও মা। দিয়ার জন্মদিনের দিন ওর মা নিজের হাতে ওর জন্য পায়েস রান্না করে নিয়ে এসেছিল। সেটা কোন অধিকারে তুমি ছুঁড়ে ফেলেছিলে নিহার? বলো। আমি কিন্তু সেদিনও তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু আজ দেখছি তুমি এক ফোঁটা বদলাওনি। অন্যকে দুঃখ দিতে, কষ্ট দিতে তোমার খুব আনন্দ হয়, তাই না? তাই দিয়ার মার চোখে জল দেখে আজ তোমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু তোমার চোখে যেদিন জল আসবে সেদিন তুমি বুঝতে পারবে সেই জলের দাম কতটা। আজ আর্য যা শুরু করেছে তাতে তো বাড়িতে চরম অশান্তি হবে দেখছি। আর্যকে আটকাতে হবে, যে করে হোক, যে করে হোক আটকাতে হবে। কিন্তু ও তো আমার কথা শুনছে না। দিয়া, হ্যাঁ, দিয়ার কথাও ঠিক শুনবে, ঠিক শুনবে। কেউ কোনো ছোটখাটো ভুল ত্রুটি করলে বা তোমার স্বার্থে আঘাত লাগলে তুমি তো ছেড়ে কথা বলো না নিহার। তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তুমি ঝাঁপিয়ে পড়ো। তাহলে আজকে এরকম ক্ষমার অযোগ্য অপরাধ করেছো তুমি। এবার তো তোমার শাস্তি পাওয়ার পালা। এবার তুমি ডিসাইড করো যে তোমাকে কোন শাস্তিটা দিলে তুমি একটুখানি হলেও শুধরবে। দিয়া, এদিকে এসো। দিয়া, দিয়া তুমি আর্যকে আটকাও, আটকাও। তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না, আটকাও দিয়া। আমি দেখি ওর ওপর তোমার কত জোর আছে। আটকাও দিয়া, আটকাও। কি হলো? তোমায় কি শাস্তি দেব সেটা বললে না তো? তোমার শাস্তিটা যদি আমি ঠিক করি নিহার, তাহলে বুঝতে পারছো তো কি হবে? দিয়া, দাঁড়িয়ে থেকো না, আর্যকে আটকাও। তুমি তুমি কি যাও বাড়ি ভাগ হয়ে যাক, বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাক? যাও না তো? তাহলে যাও, যাও আর্যকে আটকাও, যাও দিয়া, যাও। তাহলে তুমি বলবে না তো তোমার কি শাস্তি হওয়া উচিত? ঠিক আছে, তাহলে তুমি কান খুলে শোনো। তোমার শাস্তি হলো দাঁড়ান, আমি ছোটকি ভাইকে শাস্তি দেব। তুমি শাস্তি দেবে? হ্যাঁ স্যার, আজকে আমি শাস্তি দেব। আমার মায়ের চোখ থেকে জল পার করার শাস্তি আমি তোমাকে দেব।
আমার বাবার অপমানে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার শাস্তি আমি তোমাকে দেব। আমার ভাইয়ের মুখের হাসি কেড়ে নেওয়ার শাস্তি আমি তোমাকে দেব। কথা দাও, কথা দাও, আজ পর্যন্ত তুমি যা যা করেছো সেই সব কিছুর জন্য ক্ষমা তুমি আমার মা বাবার কাছে চেয়ে নেবে। কথা দাও ছোট্টি ভাই, তুমি আজকে সবার সামনে দাঁড়িয়ে তাদের কাছে সরি বলবে। কথা দাও ছোট্টি ভাই, কথা দাও। How dare you!